ইলিয়াস আলী থেকে শুরু করে শরীফ ওসমান হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছে, এই প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের দায় রয়েছে। এই সেই দায়ের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের এই আগ্রাসন বিরোধী পদযাত্রা। আমরা কি চাই যে বিদেশি কোনো শক্তি বাংলাদেশের ক্ষমতা কে আসবে না আসবে সেটা নির্ধারণ করে দেখ? আমাদের ৭১ পরবর্তী সময়ে আমরা ৭১-এর মধ্য দিয়ে আমরা কি স্বাধীন সার্বভৌম একটি ভূমি পেয়েছি, পতাকা পেয়েছি, দেশ পেয়েছি, কিন্তু তার পরবর্তী সময় থেকে আমরা এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বিভিন্ন বিদেশি শক্তির বিভিন্ন ব্যাকডোর পেসিভ প্রভাবের মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসে, কারা ক্ষমতাচ্যুত হয়, এই বিষয়গুলোকে বিভিন্ন বিদেশি শক্তি প্রভাবিত করার চেষ্টা করেছে। এবং এটির বিরুদ্ধে যারা কথা বলেছে, ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে তাদেরকে বাংলার জমি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ইলিয়াস আলী থেকে শুরু করে শরীফ ওসমান হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছে, এই প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের দায় রয়েছে। এই সেই দায়ের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের এই আগ্রাসন বিরোধী পদযাত্রা। এই আগ্রাসন বিরোধী পদযাত্রার আজকে আমাদের আপনাদের ইউনিয়নে এসেছি, আপনাদেরকে একটা কাজ দিতে আসছি। নিজের ঘরের মানুষের কাছে কোনো কিছু চাওয়ার নাই, দাবি আছে। নিজের ঘরের মানুষ গিয়ে কি নিজে অনুরোধ করে যে আমাকে কি ভাত খাইতে একটু দিবা কিনা, এটা বলে নাকি ভাত দাও, কোনটা বলে? নাকি গিয়া বলে যে ভাত দিলে ভালো হইতো, এটা বলে? মেহমানের যদি আরেকজনের ভাই বেড়াইতে যায় তাইলে আদার জন্য বই থাকে নাকি, যে হাতলে খামো, প্রথমবার হাতলে মানা করব, দ্বিতীয়বার মানা করব, দ্বিতীয়বার পরে তৃতীয়বারের জন্য অপেক্ষা করব, এটা কখন মেজবানে গেলে নাকি? আমি আপনাদের বাড়িতে মেহমান নাকি নিজের বাড়িতে আইছি? নিজের বাড়িতে। এখন নিজের বাড়িতে কি আমি হাজার অপেক্ষা করব নাকি হচ্ছে আমি আপনাদেরকে অর্ডার করব, অর্ডার দাবি করব নাকি? সেই দাবির জায়গা থেকে আপনাদের কাজ আমার জন্য তো দোয়া করবেন, করবেনই, বরং প্রত্যেকদিন অন্তত 10 জনের কাছে আমার জন্য দোয়া চাইবেন। আপনাদের কি অন্তত 10টা মানুষের কাছে দেওয়া হয় না? অবশ্যই। আপনারা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? জি। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান? জি। আপনারা কি ইনসাফের বাংলাদেশ চান? এই ভারতের গুন্ডামি মুক্ত বাংলাদেশ চান? যদি চান তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা মানুষ এখানে যারা যারা আছেন, এখানে প্রত্যেকটা মানুষ, আপনাদের এখানে কয়েকদিন আগে আমি আসছি, এটা আমার 3য়বার আসা। এখানে ওই তারিক ভাইদের ঘরটা মনে হয়, তাই না? ভাইয়ের সাথে আমার সম্পর্ক এটা আজকের না, একদম ইউনিভার্সিটির একদম শুরু থেকে আজকে পর্যন্ত আমার কেরিয়ার, আমার হচ্ছে রাজনীতি বা সবকিছুতেই ভাইয়ের পরামর্শ আমি নেই। ভাইয়ের সাথে আমার একটা হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে সবকিছুতেই। তো আপনারা প্রত্যেকে আমাকে একটা কমিটমেন্ট দেন, আমি তো আপনাদের ছেলে নাকি? যদি ঘরের ছেলে একটা কাজ শুরু করে, ঘরের মানুষ কি হাজার অপেক্ষা করে নাকি তাকে আগাই দেওয়ার জন্য সে নিজে আবার কাজ শুরু করে? এখন আমি কি আপনাদের কাছে দোয়া চাবো নাকি আমার পক্ষ হয়ে আপনারা মানুষের কাছে দোয়া চাবেন? আমরা দোয়া চাবো। চাইবেন না আপনারা? আপনারা যদি আমার জন্য দোয়া না চান, কার জন্য চাইবেন কোন? কোন আমার থেকে আমার জানাজারা ওই হব, আমি যদি মারা যাই আমাকে দাফন করবে কোথায়? গোপালনগর যেই হাই স্কুল মাঠের কবরস্থানে, তাই না? কিন্তু একটা গেলে কতক্ষণ লাগে? ম্যাক্সিমাম 45 মিনিট টানা কোন ইচ্ছা আসলে কেমন যাবে, তাই তো না? যাবো কিনা? 45 মিনিট আসলে কেমন যাবে নাকি? তাইলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দিন শেষে যে যাই করি না কেন জানাজার মধ্যে অন্তত দেখা হবে, হবে কিনা? এর থেকে আর আন্তরিক এবং গভীরের কোনো সম্পর্ক আছে? এই কারণে প্রত্যেকটা আপনাদের সবার কাছে আমার দাবি, আপনারা প্রত্যেকে আজকের পর থেকে অন্তত যাদের সাথে দেখা হোক, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন যারা যারা আছে, প্রত্যেকটা মানুষ অন্তত 10টা মানুষের কাছে আপনারা আমাদের সালাম পৌঁছাবেন। এবং এই গণভোট যেটা হচ্ছে সেটাতে আমি 2টা প্রশ্ন করি আপনাদের, হয় আপনারা হ্যাঁ বলবেন, না হয় আপনারা না বলবেন। উত্তর হবে 2টা, হয় হ্যাঁ অথবা না। আপনারা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান? আপনারা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? ভারতের গুন্ডামি মুক্ত বাংলাদেশ চান? স্বাধীন স্বচ্ছ নির্বাচন কমিশন চান? আপনারা কি চান আপনার সন্তানরা পড়াশোনা শেষে স্বাধীনভাবে চাকরি পাক? যদি সবগুলো প্রশ্নের উত্তর হা হয়ে থাকে তাহলে গণভোটও আমরা কোনটাতে ভোট দিব?
গণভোটে কোন ভোট? হ্যাঁ ভোট। গণভোটে কোন ভোট? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট। তাহলে গণভোটে হ্যাঁ ভোট। আর আপনারা আমার জন্য দোয়া চাইেন। আপনারা যদি আমার 22 তারিখে হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচনে যে চূড়ান্ত প্রার্থীতা নিশ্চিত হবে, এই 22 তারিখ না 20 তারিখ, 21 তারিখ, 21 তারিখ যদি হয়, শাপলাকলি থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আসবো। শাপলাকলি থেকে তো আপনারা দোয়া করবেন। আর প্রত্যেক দিন আপনারা আপনাদের সাথে জারি দেখা হোক, আপনারা তার সাথে কথা কইবেন কিনা? কইবেন কিনা? কথা কিন্তু দিয়েছেন নাকি? রাগয়ে বই থাকবেন নাকি? বই থাকবেন? আপনি বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, অন্য রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু ঘরের মানুষের লগে কি কোনো দল আছে? ঘরের মানুষের লগে কোনো দল আছে? আমার লগে কোনো আপনার দল আছে? সেই জন্য আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এই কয়েকদিন পরে আসা পর্যন্ত আমি খবর লবো যে আপনারা প্রত্যেক দিন কয়জন করে কইছেন, এটা আমি কিন্তু খবর লবো। অনেকের 2 সংসার আছে না? আছে কিনা? যারা 2 সংসার আছে আমার কাছে কইতেছে, তো এটা আমার জন্য ভালো হয়েছে। সবার 2টা করে সংসার থাকলে আরো ভালো হইতো। যাই হোক, আমার চেম্বারে রোগীদেরকে আসলে বলে যে শাপলাকলিতে বুঝিয়ে। তো যাই হোক, আপনারা আপনাদের জায়গা থেকে কেউ বাজারে যাবেন, কেউ ডাক্তারের কাছে যাবেন, কেউ স্কুলে যান, মাদ্রাসায় যান, হাটে যান, দোহানো বন কিনা, যেটা ভালো আপনারা ওটার কথা কয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়াগুলো বন্ধ করতে হবে। মিডিয়া বন্ধ করে প্রশ্ন করা যায় না। আচ্ছা তাহলে চালু থাকুক। সূরা আল ইমরানের আয়াত 55 নম্বর আয়াত, যে ব্যক্তি